লাইভটা আশা করি দেখা যাচ্ছে। আজকে নিশ্চয়ই ফেসবুক ভালো তুলনামূলকভাবে। গতকালকে তো জানেন যে ইউরোপ, ভারত, আমাদের এখানেও ফেসবুক মেসেঞ্জার বিশেষ করে অনেক সমস্যা করছিল। আমিও কালকে একটি লাইভ করতে গিয়ে আসলে বুঝতেই পারছিলাম না, যারা মন্তব্য করছিল দেখছিল একদমই বুঝতে পারিনি। যাই হোক, আজকে স্বল্প সময়ের জন্য একটা লাইভ করি। এখানে দেখছেন আমি একটা শিকে ঝুলিয়েছি। এই শিকাটা আমারই বানানো, গতকাল সন্ধ্যায় আমি বানিয়েছি। এগুলোকে বোধহয় যে নাইলনের বলে, এটা দিয়ে বানিয়েছি। খুব সোজা, নিজেরাই ওই যে নিচে একসাথে গিট্টু দিয়ে, তারপরে এই যে আরেকটা গিট্টু এভাবে দিয়ে আপনারা নিজেই বানিয়ে নিতে পারেন। আর একটু ডাবল করে দিয়েছি যেন এটা শক্ত হয়। এখানে দড়ির গিট দিয়ে দিয়েছি, এই যে উপরে দড়ি করে দেখা যাচ্ছে আশা করি কাছাকাছি। এই যে এখানে একটু বেনি করে দিয়েছি, তাহলে এটা আরও পোক্ত হবে। ঝুলিয়ে দিয়েছি। কেন এটা করলাম, এখানে আসলে আমি সুইট ভাইন এখানে লাগিয়েছি এবং তিনটে ধরনের সুইট ভাইন মানে মিষ্টি আলু, আপনারা জানেন। এটা লতানো গাছ হয় এবং দেখতে এত সুন্দর হয় যে আপনি আসলে অর্নামেন্টাল হিসেবেও এটাকে লাগাতে পারেন। এবং বিশেষ করে হ্যাঙ্গিং পটে রাখলে এটা দেখতে খুবই ভালো লাগে। তো আমার কাছে তিনটে রং আছে। এটার পাতার ধরন কিন্তু অনেক ধরনের হয়। এটা দেখেন সবুজ, কিন্তু সবুজের মধ্যেও পাতার ধরন ভিন্ন আছে এবং সবুজের রঙেরও পার্থক্য আছে। নিয়ন সবুজ হয়, তিন কোনার মতো হয়। এটা হচ্ছে গ্রেপ ভাইন বলে। এটা আবার গোল পাতাও হয়, সবুজটাও এমন হয়, কিন্তু এই রঙেরটা আমার কাছে এই পাতাটা আছে। আর এটা আমি পরে জানলাম যে এটাও মিষ্টি আলু, কিন্তু এটাকে বলে ভেরিগেটেড, মানে একটু মানে সবুজ সাদা একটা রং না, দুটো রং মিলে আসে এটা। তো লাল এবং সবুজটা আমার কাছে ছিল, ভেরিগেটেডটা আমি নার্সারি থেকে নিয়েছি দুদিন আগে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই তিনটা আমি লাল সবুজটা অন্য টব থেকে তুলে আমি এই যে ঝুলন্ত হ্যাঙ্গিং পটে দিয়ে দিয়েছি। তিনটেই এখানে হবে। মিষ্টি আলু জানেন, এটা আসলে প্রপাগেট করা খুবই সোজা। আপনি ডাল ভেঙে, এই যে লম্বা ডাল আছে, এই ডালটা ভেঙে গোড়ার দিকে পাতাগুলো ছেটে মাটিতে লাগিয়ে দিলেই 7 দিনের মধ্যে শিকড় গজিয়ে পোক্ত হয়ে যাবে। আপনি আরও দ্রুত করার জন্য যেটা করতে পারেন, পানিতে রাখতে পারেন, গ্লাসে বা বোতলে পানি দিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে মিষ্টি আলুতে 1 দিন পর থেকেই আপনি দেখবেন শিকড় দেখা দেওয়া শুরু করেছে এবং 3-4 দিনের মধ্যে শিকড় বড় হয়ে যায়। তো আপনি 7 দিন মোটামুটি রেখে শিকড়টা একটু বড় করে তারপরে মাটিতে লাগিয়ে দিতে পারেন। আর যদি সেটা না করতে পারেন, আপনি সরাসরি মাটিতে লাগিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই সবুজটা দেখছেন, আমার আসলে অন্য আরেকটা টবে মিষ্টি আলুর পাতা আছে, আমি ওখান থেকে মাত্র ডালটা ভেঙে এটা লাগিয়েছি। এই লাল পাতার যেটা ছিল, এটাও অন্য টবে ছিল, তবে ওটা আমি শিকড় সহ তুলেই এখানে লাগিয়েছি, কারণ ওটা বেশি ছায়ার মধ্যে ছিল। আর এই ভেরিগেটেডটা আমি নার্সারি থেকে এনে এটা লাগিয়েছি। তো তিনটা মিলে হবে, একটু বড় হলে ভেঙে আবার লাগিয়ে দিব। দেখেন এই ছিল। আর যেহেতু এটা ঝুলন্ত টবে, তো অবশ্যই এই যে টবটা মাটি দেওয়ার সময় আমি ওখানে ওই যে একটা খোলামকুচি বলে, মানে ভাঙা টবের টুকরা দিয়ে রেখেছি যাতে পানিটা বেরোয় যায় কিন্তু মাটিটা এত প্রচুর না বেরোয়, সেজন্য। তারপরেও আমি নিচে একটা প্লেট দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এটা ঝুলন্ত টব, এটা পানি দিলে হয়তো বা নিচে গড়িয়ে পড়তে পারে, সেক্ষেত্রে নিচে আপনার ফ্লোর নষ্ট হতে পারে, রাস্তায় পড়তে পারে, তো সেটা বিব্রতকর পরিস্থিতি। তাই আমি একটা প্লেট দিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে পানিটা আর অযথা গড়াবে না বা ছড়াবে না, নোংরা হবে না। আচ্ছা, একটা জিনিস ভালো, হ্যাঙ্গিং বাস্কেটে সাধারণত আপনি যে পটিং মিক্সটা ব্যবহার করবেন সেটা সাধারণত লাইট মিডিয়াম হলে খুবই ভালো হয়। মাটি একটু ভারী হয়ে যায়, অযথা আপনার এই যে শিকা যেটা আছে এটার উপরে মাটি বেশ ভার তৈরি করবে। সেক্ষেত্রে চেষ্টা করা উচিত যে এখানে আপনি যদি কোকোপিট ব্যবহার করেন মাটির বদলে, কোকোপিটের পরিমাণটা যদি বেশি হয় তবে কিন্তু আপনার এই ওজন অনেক কমে আসবে।
অনেক অনেক কমে আসবে, সেটা ভালো হবে। অযথা চাপ ফেলবে না আপনার এই শিকার উপরে, সেক্ষেত্রে শিকাটা দীর্ঘ টেকসই হবে। এই দড়ির উপরে অযথা চাপ ফেলবে না। তো আমার যেটা ছিল যে আমার কাছে যতটুকু কোকোপিট ছিল সেটা শেষ হয়ে গিয়েছিল। এখন কোকোপিট আনতে আমাকে আবার বেরোতে হবে, তো বেরোতে ইচ্ছে করছিল না। তো ফলে যেটা করেছি, আমি একটু জৈব সার একটু বেশি করে দিয়েছি, মাটিটা একটু কম রাখার, মাটি, জৈব সার, বালি, এই তিনটা দিয়ে আপাতত মিক্স করার চেষ্টা করেছি। আর যেহেতু আমার দেখতে পাচ্ছেন টবের উচ্চতাটা অনেক বেশি না, আর এই যে হোলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে এইখান দিয়ে আপনি দড়ি দিয়ে করতে পারেন। তো আমি এটা নিচ পর্যন্ত আসলে মাটিটা রেখেছি, দেখেন আমি আসলে ওটা নিচ পর্যন্ত মাটিটা রেখেছি। তো তুলনামূলকভাবে আমার এটা মাটিটা কম, তবে হ্যাঁ, যেহেতু আমার টবটাও মাটির, আমি সাধারণত মাটির টব ব্যবহার করি, যেহেতু আমার টবটাও মাটির, ফলে এটার একটা ওজন আছে, মাটিরও একটা ওজন আছে। তো আমি যদিও কোকোপিটটা এবার ব্যবহার করিনি, তবে পরামর্শ, আপনাদের পক্ষে সম্ভব হলে এরকম হ্যাঙ্গিং পটে অবশ্যই আপনারা কোকোপিট ব্যবহার করে পটিং মিডিয়াটা তৈরি করেন, তারপর তাতে গাছ দেন। কিছু চাইলে আপনি মাটিও দিতে পারেন, কিন্তু কোকোপিটের পরিমাণটা একটু বেশি দিলে, কোকোপিট, জৈব সার, মাটি মিলাই দিলে আপনার এই ওজনটা অনেক হালকা হয়ে আসবে। ফলে আপনি যে শিকাটা বানালেন এটা একটু টেকসই হবে, এটা অযথা আপনার চাপটা পড়বে না। তো আপাতত আমি মাত্র শিকাটা আমি গতকাল সন্ধ্যায় বানিয়েছি। আসলে সন্ধ্যায় শিকাটা বানানো ছিল, টপটা নিয়েছি 2-3 দিন আগে। ওই দিনই আমি এই ভেরিগেটেড পাতাটাও নিই, আর এই সবুজ আর এই লালটা বললাম আমার কাছে ছিল। তো এক্সাইটেড ছিলাম যে কবে আসলে এটা ঝুলিয়ে দিব। তো সেক্ষেত্রে যেটা হলো যে আপনার আজকে এই মাত্র আমি যেটা করলাম, শিকাটা সন্ধ্যায় বানানো ছিল। এখন আমি টবটার মধ্যে এই মাটি দিলাম, গাছটা লাগালাম, তারপর একটু পানিও দিয়ে দিলাম, দিয়ে ভাবলাম আপনাদেরকে একটু জানাই, এই আর কি। তো আপনারাও এভাবে করতে পারেন। মিষ্টি আলুর গাছ, এটা ভরে গেলে খুব সুন্দর লাগে, ডেকোরেটিং মিডিয়াম হিসেবে করছেন। জয়, শুভ দুপুর জয়। জয় বলছে যে উইন্টার স্পেশাল কোনো গাছ করছি কি না। উইন্টার স্পেশাল বলতে আসলে একটা হচ্ছে যে আমাদের উইন্টারটা ধরন একটু অন্যরকম। জয়, তুমিও ভালো জানো যে একটু বেশি মানে ছায়া ছায়া হয়ে যায় বেশি। তো দেখা যায় যে এই আবহাওয়ায় এমনকি শীতের গাছগুলোও অনেক সময় মেনটেন করা ঝামেলা হয়। তো আমার নিজের বারান্দার মধ্যে যতটুকু আছে তার মধ্যে তো কম বেশি আছে। হ্যাঁ, আমি রিসেন্টলি বোধহয় বিগোনিয়া একটা গাছ লাগিয়েছি, কিন্তু ওটা কয়দিন পরে দেখাবো। আর হ্যাঁ, আমাদের মানে বিল্ডিং যেটা, ওই বিল্ডিংয়ের নিচে আসলে যে কমন গার্ডেন আছে, ওখানে আমরা অনেকেই যারা একটু গাছ পাগল তারা মাঝে মাঝে গাছ লাগাই আমাদের বিল্ডিং থেকে। তো ওখানে আমরাও লাগিয়েছি বেশ কিছু। গাঁদা ফুল আছে, স্টার আছে, কসমস আছে, তারপরে মোরগ ফুলের বেশ কয়েকটা কালার আছে। তো